হ্যালো স্টুডেন্টস, আগের দিনে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 5.2 এর 2 এর দাগের অঙ্ক শুরু করেছিলাম। এ থেকে এইচ পর্যন্ত আমাদের অঙ্ক করানো হয়েছিল আগের ভিডিওতে। তোমরা ওই অঙ্কগুলো ভালো করে দেখে নেবে। আজকে আমরা আই থেকে অঙ্ক শুরু করব এবং এইখানে এই অঙ্কটা আমরা সমাধান করব যেভাবে আমরা সমাধান করে এসেছি। তো অঙ্কটা কি আছে দেখো না, পড়ে নাও। 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে আমাদের দেখাতে বলেছে a কিউ মাইনাস 1/a কিউ প্লাস 2 এর মান কত। দেখো তোমাদের তো এর আগে অনেক অঙ্ক আছে, আমি সেই অঙ্কগুলো এখন শুরু করছি। সব অঙ্কই আসবে ভিডিওতে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা যে অঙ্কগুলো এখন করব বা কতগুলো ভিডিওতে যেগুলো করব সেগুলোতে কি না, সেই অঙ্কগুলো পরীক্ষায় বেশি বেশি আসে। তাহলে সেই অঙ্কগুলো আমরা প্রথমে সমাধান করে নেব, তারপরে আমরা সব অঙ্কই এক ধার থেকে করব। তো দেখো এই অঙ্কটা আমরা বলেছে, তো সেইটা করার জন্য আমরা প্রথমেই এই এ কিউ মাইনাস 1/a কিউ প্লাস 2 এর যে মান বের করতে বলেছে আমরা এটাকে লিখবো। তাহলে কি লিখছি দেখো, এ কিউ মাইনাস 1/a কিউ প্লাস 2 বলে লিখলাম। এবার সেই একই সূত্র পড়বে এ কিউ মাইনাস 1/a কিউ সূত্র, আমরা আগের ভিডিওতে বলেওছিলাম, এখানেও বলবো। কি সূত্র আছে দেখো, এ কিউ মাইনাস 1/a কিউ প্লাস 2। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি বলো ছিল, দেখো এটাকে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস 1/a এর হোল কিউ প্লাস 2 কে আমি রাখলাম। বলো এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, বলো মনে পড়ছে? এ মাইনাস বি তার হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই তো? এই সূত্রটা ছিল। প্লাস 2 আছে, প্লাস 2 আমি লিখলাম। এখন দেখো আমাদের কি আছে না, a মাইনাস 1/a এখানে কোথাও দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে এইখানটা থেকে আমাকে a মাইনাস 1/a এর মান বের করতে হবে এইটা থেকে। চলো তাহলে এইটাকে একটু সমাধান করে নেওয়া যাক। কি বলেছে দেখো, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে এই প্লাস 1 কে সমান চিহ্ন ওই সাইডে নিয়ে যাও। তাহলে 2a মাইনাস 2/a সমান কত, -1, কারণ প্লাস 1 সমান চিহ্ন ওই সাইডে গেলে -1। এখন 0 0 সঙ্গে -1 করো, -1 নিয়ে আসবে। তাহলে -1 এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কত হয় বলো, a মাইনাস 1/a সমান কত, -1। তাহলে a মাইনাস 1/a সমান কত, -1/2। দেখো a মাইনাস 1/a সমান কত, 1/2 চলে আসছে, -1/2 চলে আসছে। আমি এখানে বসিয়ে দিই -1/2 তার কত, কিউ। তাহলে প্লাস দেখো এই গিয়ে এই কেটে যাবে, কেটে গিয়ে তাহলে আমাদের কি আসছে 3। এটার মান বসাও কত, -1/2 প্লাস 2। এবার একটা সমাধান করো, দেখো -1 কিউ করলে কত, সেই -1ই আসবে। 2 এর কিউ করলে কত, 8 প্লাস মাইনাসে মাইনাস, এটা কত হয়ে যাবে বলো, 3/2 প্লাস 2। 2 এর নিচে কেউ নেই মানে কত, 1 আছে। এবার দেখো এই যে 8 -1/8 -3/2 প্লাস 2/1, এদের আমাদের সমাধান করতে হবে। তাহলে কি করবো না, এর লসাগু করবো। লসাগু করার জন্য কি করব, আমরা এখানটা একটু উপরটা একটুখানি মুছছি। দেখো এই দাগটাই মুছছি। তাহলে কি হবে, এই 8 2 আর এর লসাগু কত যাবে বলো, এর লসাগু গেল কত, 8 লসাগু গেল। তাহলে 8 লসাগু গেলে তাহলে -1, মাঝখানে মাইনাস 2 কতই 8, 2 4 8, 4 3 কত 12 প্লাস দেখো 2 এর নিচে তো কেউই নেই, তাহলে কত হয়ে যাবে, 8 2 16, তাই তো? তাহলে দেখো -1 আর -12 কত হবে বলো, -13 প্লাস 16/8। তাহলে এটাকে কত, 13 থেকে যদি 16, দেখো প্লাস মাইনাস আছে, তার মানে কি প্লাস মাইনাসে কি বিয়োগ হয় তো। এবার কত হবে তাহলে আমাদের 3/8। 16 বড়, সে প্লাস নিয়ে আছে, তাই চিহ্ন কি হলো, প্লাস হলো। দেখো প্লাস মাইনাসে মাইনাস, মানে কাজটা হবে আমার বিয়োগের কাজ হবে, কিন্তু চিহ্ন কি বসবে, চিহ্ন যে সংখ্যাটা বড় সেই চিহ্ন নিয়ে বসবে। তাহলে 16 বড়, তাই প্লাস নিয়ে আছে, সেই প্লাস 3/8। দেখো এটাই তোমাদের আনসার। দেখো এর পরের অঙ্কটায় যে অঙ্ক কি বলছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হলে এ প্লাস বি প্লাস সি এর মান কত, হিসাব করি। হ্যাঁ, শর্ত কি দেওয়া আছে, এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। তাহলে আমরা প্রথমে এটা টুকে নেবো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc লিখে দিলাম। 3abc কে এই সাইডে নিয়ে আসবো। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0 হলো। যদি প্লাস 3abc সমান চিহ্ন এই সাইডে আসে, কত হবে, -3abc হবে, হলো। এবার দেখো এইটার পুরো একটা সূত্র আছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc। আমরা যেমন a প্লাস বি হোল কিউ সূত্র পড়ে এসেছি, এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা জেনে এসেছি। তো এখানে এই সূত্রটা আমরা ফেলবো। এই সূত্রটার কি সূত্র হচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান কত, 0। ঠিক আছে, এবার দেখো আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে দিই এ প্লাস বি প্লাস সি সমান 0 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ।
তাহলে দেখো শূন্যর নিচে যদি কিছু থাকে তাহলে তো শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য হয়ে গেল। এখানে একটা শর্ত বলেছিল দেখো, যেটা বলেছিল যেহেতু এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, কারণ দেখো যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়ে যায় তাহলে এরও শূন্য চলে আসতে পারে, শূন্যকে তো শূন্য দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য এই শর্তটা দেওয়া ছিল এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। তাহলে শূন্য বাই সামথিং সেটা গেল শূন্য হয়ে গেল, আমাদের এটার মান বের করতে পারছে, তাহলে মান বের। এর যে অঙ্কটা দেওয়া আছে এম প্লাস এন সমান কত 5, এম এন সমান কত 6 হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউ মাইনাস এন কিউ এর মান হিসাব করতে বলেছে। তো আমাদের যেটা মান বের করতে বলে সেটা আমরা আগে লিখি। কি দেওয়া আছে দেখো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর কি দেওয়া আছে এম কিউ প্লাস এন কিউ। আচ্ছা দেখো এটা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মনে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা দুটো পড়েছিলাম, লিখে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি পড়েছিলাম, আর একটা পড়েছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি। এখন তুমি বলবে কোন সূত্রটা আমরা ফেলবো। দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে না, এম প্লাস এন সমান 5 দেওয়া আছে, তাহলে আমরা এই প্লাসের সূত্রটা ফেলে আমরা অঙ্ক করব। তাহলে কি করব, এখানে লিখি এম প্লাস এন তার হোল স্কোয়ার মাইনাস টু এম এন, এটা দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটা লিখবো। এবার এ কিউ প্লাস বি কিউ সূত্র, বলো এ কিউ প্লাস বি কিউ সূত্র, আমরা অনেক অঙ্ক করেছি এই সূত্রের উপরে। বলো এম কিউ প্লাস এন কিউ অর্থাৎ তোমার এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, বুঝে গেছে। দেখো জাস্ট সূত্র ফেলা আছে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো এম প্লাস এন এর মান কত 5 আর এম এন এর মান কত 6, এবার শুধু এখানে বসাও। তাহলে কি বসাচ্ছি দেখো, এম প্লাস এন এর মান হচ্ছে 5, 5 স্কোয়ার মাইনাস টু এম এন এর মান কত 6 বসিয়ে দিলাম, ইন্টু এম এম প্লাস এন এর মান কত 5, তাহলে 5 এর কিউ মাইনাস 3 ইন্টু কত 6 ইন্টু কত 5, বলো বুঝে গেছে। আচ্ছা এম এন এর মান 6, এম প্লাস এন এর মান কত 5। এবার দেখো 5 এর স্কোয়ার কত, 5 এর স্কোয়ার 25 মাইনাস 6 দুগুণে কত 12। আচ্ছা এটার গুণ করো, এটার গুণ করলে কত পাবে, 5 এর কি কত 125 মাইনাস 318, 18 5 18 কত 90। এবার এটাকে বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত হলো 25 থেকে 12 বাদ দাও কত 13, আর এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত আসছে তোমার 5 9 10 11 12 3, তাই তো নাকি 35, 35কে তুমি গুণ করো, 5 13 65, 5 আর থেকে 6 3 13 39, 39 6 45, এটাই হলো আমাদের আনসার। আচ্ছা এবারে আমরা 63 পেজের 5.3 এর অঙ্কগুলো দেখবো, দুইয়ের দাগের অঙ্কগুলো দেখবো। তো দুইয়ের দাগের অঙ্কগুলো দেওয়া যাক, এগুলো থেকে আমাদের পরীক্ষায় আসে, তো এগুলো দেখে নেওয়া যাক। দুইয়ের দাগের অঙ্কগুলো সরল করতে বলেছে, সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। তো আমরা সূত্রের সাহায্যে সরল করবো। তার প্রথম অঙ্কটা বলেছে দেখো, এই অঙ্কটা দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এগুলো সবই গুণ করে লেখা আছে। দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র লাগবে, সেই সূত্র আমরা আগের ভিডিওতে করে দেওয়া আছে, প্রথমেই করে দেওয়া আছে, একবার দেখে নেবে সূত্রগুলো কি লেখা ছিল। তাহলে আবার এখানে সমাধান করা যাক। দেখো এখানে কি লেখা আছে, এ প্লাস বি এর পাশে আমি লিখবো কাকে, দেখো এ কে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এই যে এ মাইনাস বি আছে মাঝখানে আমি এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, এই যে এই পুরোটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র পড়বে। কি সূত্র বলো তো, মনে আছে, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। আবার এটা দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও একটা সূত্র পড়বে। কি সূত্র, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এবার দেখো এই এ প্লাস, এটাকে যদি আমি এ কিউটাকে যদি আমি এ বলি আর এই বি কিউটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তার মানে এ কিউ এ স্কোয়ার মাইনাস বি কিউ এর স্কোয়ার, তাহলে কত হবে বলো, 3 দুগুণে কত 6 মাইনাস এটা কত 3 দুগুণে বি টু দি পাওয়ার কত 6, তাহলে এ সিক্স মাইনাস বি সিক্স। এখন তুমি বলবে যদি আমি এ কিউ দিয়ে এই দুটোকে গুণ করি, বি কিউ দিয়ে এই দুটোকে যদি গুণ করে বের করি একই উত্তর আসবে, কিন্তু আমাদের বলেছে দেখো এখানে সূত্রের সাহায্যে করো। যদি উল্লেখ করে দেয় যে সূত্রের সাহায্যে করো, তাহলে আমরা এটা করবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলবো, ফেললেই আমাদের 3 দুগুণে 6 এ সিক্স মাইনাস বি সিক্স, এটাই আমাদের উত্তর চলে এলো, এটাই আমাদের আনসার। কি অঙ্ক বোঝা যাচ্ছে তো? বোঝা গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে যাতে তারাও সুবিধা পায়। চলো এর পরের অঙ্কটা আমরা দেখবো। দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো, এ মাইনাস টু বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার আর এ কিউ প্লাস এইট বি কিউ, এটাকে আমরা বের করবো। কি করে করবো দেখো, এইটাকে আমরা একটুখানি একটা লাইন করি। দেখো এ মাইনাস টু বি, এইটাকে আমি লিখছি দেখো এ এর হোল স্কোয়ার লিখতে পারি তো, এ স্কোয়ার মানে এর হোল স্কোয়ার প্লাস
এ ইন্টু টু বি, দেখো টু এ বি ছিল, আমি এ ইন্টু টু বি করে দিলাম, আর এটাকে করে দিলাম কত, টু বি এর স্কোয়ার করে দিলাম, পাশে এ যেমন আছে আমি লিখে দিলাম, এ কিউ প্লাস এইট বি কিউ আমি লিখে দিলাম। এবার দেখো তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র পড়েছে, কি সূত্র বলো, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। দেখো এ কিউ মাইনাস বি মানে কি টু বি, তার কিউ এর সূত্র, বলো বুঝতে পেরেছো? আচ্ছা এইখানে এ কিউ প্লাস এইট বি কিউ যেমন ছিল লিখলাম। এবার দেখো এইটা এ কিউ মানে কত, এ এর কিউ লিখে দিলাম, মাইনাস টু বি এর হোল কিউ মানে কত, এইট বি কিউ লিখে দিলাম, আর এর সঙ্গে আমি আরো লিখে দিলাম এ কিউ প্লাস এইট বি কিউ। দেখো আবার একটা সূত্র পড়ে যাবে, এটা এ এটা বি, কি সূত্র, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ কিউ এর স্কোয়ার মাইনাস এইট বি কিউ তার স্কোয়ার। বলো কত হবে বলো, এ টু দি পাওয়ার সিক্স, তিন দুগুণে ছয়। এবার দেখো আটের স্কোয়ার আর বি এর কিউ এর স্কোয়ার, তাহলে আটের স্কোয়ার কত, 64, আর বি সিক্স, তাহলে মাইনাস 64 বি সিক্স, তাহলে এ সিক্স মাইনাস 64 বি সিক্স, এটাই হলো কি আমাদের দেখার অঙ্কটা। দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু বড় অঙ্ক, দেখে নাও ভালো করে, ভালো করে দেখলে তবেই বুঝতে পারবে। এখানে কি দেওয়া আছে, ফোর এ স্কোয়ার মাইনাস নাইন, আর এখানে এই দেওয়া আছে ফোর এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস নাইন, ফোর এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন। তো এটা আমরা কি করে দেবো, প্রথমে আমরা করবো কি, এটাকে এইভাবে লিখবো, কিভাবে লিখবো, টু এর হোল স্কোয়ার মাইনাস তিনের হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটাকে আমি যেমন, এটাকেও আমি একটু সাজিয়ে নিচ্ছি, দেখো টু এর হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু থ্রি প্লাস তিনের হোল স্কোয়ার করে দিলাম। আচ্ছা এটাকেও আমি লিখে দিলাম, দেখো টু এর হোল স্কোয়ার প্লাস টু এ ইন্টু থ্রি প্লাস তিনের হোল স্কোয়ার, লেখা যাবে তো, লেখা যাবে তো। আচ্ছা দেখো এটা সি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি করে এসছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই যে এ প্লাস বি আছে তার কাছে আমি রাখবো এরকে, আর যেটা এ মাইনাস বি পাবো তার কাছে রাখবো আমি একে। দেখো একটু ভেঙে লিখবো বুঝতে পারবে, দেখো পরের লাইনটা করলেই, দেখো টু এ প্লাস থ্রি, এ থেকে একটা এলো প্লাস, দেখো তার পাশে আমি একে লিখছি, টু এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু থ্রি প্লাস তিন স্কোয়ার, ঠিক আছে। দেখো এইখান থেকে আরেকটা কি আসবে, এ মাইনাস বি, অর্থাৎ টু এ মাইনাস তিন, তাই তো, তার পাশে আমি কাকে রাখছি, টু এর স্কোয়ার প্লাস টু এ ইন্টু থ্রি প্লাস তিন এর স্কোয়ার। বলো বুঝতে পেরেছো কি করেছি, আরেকবার দেখে নেবে যদি না বুঝতে পারো প্রথম থেকে। চলো এবারে কি সূত্র পড়বে, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, কিসের সূত্র, হ্যাঁ ঠিক, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, তাই তো। আর এটাও কি পড়বে বলো, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। এবারে বলো টু এর হোল কিউ, টু এর হোল কিউ মানে কত বলো, এইট এ কিউ, আর প্লাস তিনের হোল কিউ মানে কত বলো, 27। দেখো তিন তিরিকে যেন নয় করোনি, তিনের কিউ মানে কত, তিনকে তিনবার গুণ, তিন তিরিকে নয়, তিন নয় 27। একইভাবে এখানে দেখো এটা কত আসবে, এইট এ কিউ মাইনাস 27। আবার দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়ছে, আবার সূত্র পড়ে যাবে, কি পড়বে দেখো, এইট এ কিউ এর স্কোয়ার মাইনাস 27 এর স্কোয়ার। তাহলে বলো কত আনসার হবে, তাহলে তাহলে দেখো এইট এ কিউ তার স্কোয়ার মানে কত হবে বলো, 64, 28 64 এ সিক্স মাইনাস 27 স্কোয়ার মানে কত, 27 27 729, তাই তো নাকি। দেখো চারের যে অঙ্কটা আছে সেই চারের অঙ্কটা তো খুবই সহজ একটা অঙ্ক, শুধু সূত্র বসবে, দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কি সূত্র পড়বে দেখো, এটাকে যদি আমি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কি সূত্র, এ কিউ প্লাস সরি মাইনাস বি কিউ, তার মানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সূত্র। আচ্ছা মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, বলো এটা কি পড়বে একইভাবে ওয়াই কিউ মাইনাস জেড কিউ হবে, তাই তো নাকি, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মানে কি ওয়াই কিউ মাইনাস জেড কিউ, তাহলে বসে দিলাম ওয়াই কিউ মাইনাস জেড কিউ। ঠিক একইভাবে দেখো এটা কি সূত্র পড়বে, প্লাস দিয়ে তার নিচে এখানে ধরেছিলাম এখানে লিখেছি জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার মানে কত, জেড কিউ মাইনাস এক্স কিউ, শুধু সূত্র বসেছে। আচ্ছা এবারে এই ব্র্যাকেটগুলো তুলে দেবো প্লাস দিয়ে গুণ করে করে, তাহলে কি হবে দেখো এক্স কিউ প্লাস মাইনাস ওয়াই কিউ, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ প্লাস জেড কিউ প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউ। এবার দেখো এই মাইনাস এক্স কিউ প্লাস এক্স কিউ কি হবে, কেটে গিয়ে শূন্য, এও কেটে গিয়ে শূন্য, এও কেটে গিয়ে শূন্য। দেখো আমি এখানে কেটে দিলাম বটে, এটা যোগ বিয়োগ করে কিন্তু শূন্য হয়েছে, ভাগ গুণ করে নয়, কেটে দিতে পারো। তো এটা এই
এক্স কিউর সঙ্গে এক্স কিউব বিয়োগ হয়ে শূন্য, ভাগ হয়ে কিন্তু নয়, বিয়োগ হয়ে শূন্য, তার মানে এটা কত আসবে, এটা হচ্ছে আমাদের শূন্য আসবে। আমরা 2 এর দাগের লাস্ট অঙ্কটা দেখবো, 5 এর দাগের অঙ্কটা। তার আগে বলি, যদি অঙ্ক বুঝতে পারো, যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওতে অবশ্যই লাইক করো। চলো, এই অঙ্কটা কি বলছে দেখো, x - 1 সমান x স্কয়ার মাইনাস x প্লাস 1। তো আমাদের দেখো এটার সূত্র পড়ে যাবে a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস a b তে আমরা একটা লাইন যদি করি, দেখো x এর সঙ্গে কেউ গুণ নেই, মানে কত, এক গুণ তো আমরা লিখতেই পারি। চলো একটা লাইন করাই যাক, x প্লাস 1 ইন্টু দেখো a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো একের স্কয়ার করো একই আসবে। চলো তারপরেরটা দেখো 2x মাইনাস 1, এটাকে আমরা কি লিখতে পারি দেখো 2x এর স্কয়ার, কারণ 4x স্কয়ার আছে মানে কত, 2x এর হোল স্কয়ার, প্লাস 2x ইন্টু এক্স এ বি প্লাস একের স্কয়ার, তাই তো। মাইনাস, দেখো আমি প্রতিটা স্টেপ করছি যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা এইটাকে আমি নিচে করছি, হ্যাঁ মাইনাস দিয়ে করছি, দেখো x মাইনাস 1, তোমরা পাশেই করবে, আমার জায়গা নেই এখানে করছি না। তো এটাকেও আমরা কি লিখতে পারবো, x এর স্কয়ার প্লাস x ইন্টু 1 প্লাস একের স্কয়ার। ঠিক আছে, দেখো এবারে প্রত্যেকটা সূত্র বলে দেখো, a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস a প্লাস বি স্কয়ার, কি সূত্র, a কিউ প্লাস বি কিউ এর সূত্র। দেখো একের কিউ তো একই হয়, রেখে দিলাম, প্লাস এটাও কি সূত্র পড়বে দেখো, a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস a প্লাস বি স্কয়ার, মানে a কিউ মানে 2x এর কিউ মাইনাস একের কিউ তো একই হবে, রেখে দিলাম, মাইনাস এটা কি বলছে দেখো, এটা কি সূত্র পড়বে বলো, এক্স কিউ মাইনাস একের কিউ এক হলো। এরপরে একটা লাইন করে দেখো, তাহলে এক্স কিউ প্লাস 1 প্লাস 2x এর কিউ মানে কত বলো, 8x কিউ প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস এক্স কিউ মাইনাস মাইনাসে প্লাস 1। দেখো এই প্লাস 1 মাইনাস 1 কি হবে, কেটে দাও, একটাই কেটে গেল। এবার দেখো এই এক্স কিউ আর এই মাইনাস এক্স কিউ এও কেটে যাবে, কেটে গেল। তাহলে কি থাকলো দেখো 8x এর কিউ প্লাস 1, এটাই আমাদের হয়ে গেল কত, উত্তর, এটাই আমাদের আনসার। চলো আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম। পরের দিনে আমরা এর পরের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখবো। তো ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।